যে কবুতর এই কাজটা করেছে কাজটা ঠিক করেনি। যদি জানতাম যে এই কবুতর এই কাজটা করেছে তাহলে সেই কবুতরটার খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম। টাকা খরচ করে পরিশ্রম করে এগুলোর জন্য বাসা লাগিয়ে দিয়েছি, প্রতিনিয়ত এগুলো যত্ন নিয়েছি, খাবার দিচ্ছি। এত পরিশ্রম করার পর যদি কবুতর নিজে বাসা তৈরি না করে অন্যের বাসায় গিয়ে ডিম পাড়ে, যেখানকার ডিম দুই একদিনের মধ্যে ফুটবে, তাহলে ব্যাপারটা কেমন লাগে? এক মাসের সম্ভাব্য কবুতরের বাচ্চাগুলো গুনে ফেললাম। এই মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পেতে পারি সেই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম। প্রথম থেকে শুরু করা যাক। আমার কবুতরের বাচ্চা বিক্রির মাস শেষ হতে এখনো 10 দিন সময় আছে। এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো ধরে হিসাবটা করব। এখন যে বাচ্চাগুলো দিয়েছে, ধরুন আজকে যে বাচ্চাগুলো দিয়েছে এই বাচ্চাগুলো মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে বিক্রি করতে পারবো। এরপর যে বাচ্চাগুলো ফুটবে সেগুলো আর হিসেবের সঙ্গে ধরে লাভ নাই, কেননা সেই বাচ্চাগুলো বড় হতে হতে মাস পার হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে শুধু এখানে কতগুলো বাচ্চা আছে সেটা দেখাবো। এখানে যে ডিম গুলো আছে এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো না, ভিডিও বড় করব না। অনেকে জানেন গত মাসে 37 জোড়া কবুতরের বাচ্চা পেয়েছিলাম, যেটা অনেক কম। এই মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পাই এই বাচ্চাগুলো দেখার পর ফাইনাল হিসাবটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই যে 20 দিন পেরিয়ে গেল, তো এই 20 দিনে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম বা বিক্রি করলাম সেটার হিসাবটা আগে দেই। 20 দিনে 20 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে। এটার একটা ভিডিও আপলোড করা হয়েছে সাবেক এগ্রো ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। আর গতকালকে এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে, যেটা এই ভিডিও শেষে দেওয়া হয়েছে। এই হচ্ছে 20 দিনে 21 জোড়া বাচ্চা। পাশের ঘরে আছে 5 জোড়া বাচ্চা, যেটা আমি বিক্রি করবো না, কবুতর বাড়ানোর জন্য রাখবো। তো অনেকে হয়তো জানেন, তো যারা জানেন না তারাও জেনে গেলেন। আর এখন এখানে কত জোড়া কবুতরের বাচ্চা আছে বাচ্চাগুলো দেখি, এরপর এই মাসের সম্ভাব্য ফাইনাল হিসেবটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর ফুল যে ফাইনাল হিসেবটা আছে তো সেটা মাস শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব আসলে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম, খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো। গত মাসে কবুতরের বাচ্চা কম পেলেও আশা করি এই মাসে তার থেকে একটু বেশি বাচ্চা পাবো। বাচ্চাগুলো দেখার পর সেটা আমার মনে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কত জোড়া কবুতরের বাচ্চা পাই। এখানে এখন থেকে আমি নিয়মিত কাজ করা শুরু করে দিয়েছি। তো কালকে থেকে কিন্তু কবুতরের পেছনে লেগেছি। আর এখানে কি কি কাজ করেছি এটার একটা ভিডিও সাবেক এগ্রো ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন যে কোন কোন কাজগুলো এখানে করা হয়েছে। আর সেই কাজের সূত্র ধরে কবুতরের ঘরে এসে দেখলাম কবুতরের একটা বাসায় 3টি ডিম। এই 3টি ডিমের মধ্যে 2টো ডিম হচ্ছে পুরনো আর একটা হচ্ছে নতুন, যেটা 2-1 দিনের মধ্যে দিয়েছে। 2-1 দিন না, কালকে যেহেতু দেখেছিলাম যে কোনো রকম ডিম ছিল না, সম্ভবত সেটা আজকেই দিয়েছিল। তো এখন এই ডিমটা যদি এখানে থাকে তাহলে কিন্তু নিশ্চিত ডিমটা খারাপ হবে। এখন এটাকে নতুন যেখানে কবুতর একটা ডিম দিয়েছে সেখানে রাখবো, তাহলে কিন্তু এই ডিমটা থেকে পরবর্তীতে বাচ্চা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিন্তু আজকে সারা ঘর খোঁজার পরও কোথাও সিঙ্গেল ডিম পেলাম না। তো সম্ভাব্য 2-1 দিনের মধ্যে ডিম দেবে, আমরা একটা বাসায় রেখে দিলাম ডিমটা। যাই হোক, কবুতরের বাচ্চা যেহেতু গণনা শেষ, এখন আমি আপনাদেরকে ফাইনাল হিসাবটা দেই। তো বিক্রি করা হয়েছে 21 জোড়া, পাশের ঘরে আছে 5 জোড়া, এই হচ্ছে 26 জোড়া। আর এখানে বর্তমান কবুতরের বাচ্চা আছে 17 জোড়া, এই হচ্ছে টোটাল 43 জোড়া। তো সম্ভাব্য আশা করি এই মাসে এই কবুতরের বাচ্চাগুলো পাবো। এখন এই ডিমটা নিয়ে যাব জ্বালানার পাশে, সম্ভাব্য 2-1 দিনের মধ্যে কবুতর ডিম দেবে, সেখানে রেখে দেব। বাসা সেখানে অলরেডি তৈরি করেছে। আসলে এক জোড়া কবুতর থেকে মাসে এক জোড়া কবুতরের বাচ্চা বা ডিম পাওয়া যায়। আর কোনো কারণে যদি সেই বাচ্চা অথবা ডিম নষ্ট হয় তাহলে একদিকে যেমন লাভের পরিমাণ কমে যায়, অন্যদিকে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। এই যে জেনে বুঝে ভুল করা আর প্রাকৃতিকগত সমস্যা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল কিন্তু পার্থক্য রয়েছে। তো যেগুলো জেনে বুঝে ভুল, তো সেগুলো সংশোধন করার চেষ্টা করতেছি। আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো কিছু পাবো। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।